এই কি আজব কাণ্ড! সত্যিই দেখি থোকায় থোকায় কি সুন্দর সুন্দর লিচু ধরে আছে। মারে, তুই তো সত্যি কথাই বলেছিলি। এ তো পুরোই অবাক হয়ে গেলাম আমি। এখন থেকে আমি প্রতিদিন লিচু খেতে পারবো। কি মজা, কি মজা। টয়া মা, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই রে। আমি একটু বাজারে যাব, তুই এদিক সেদিক কোথাও যাবে না। আমি তোর জন্য ফেরার সময় চকলেট কিনে নিয়ে আসবো। ওমা মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। ওমা, আমাকে নিয়ে যাও না মা। আমি তোমার কাছে কিছু খাওয়ার জন্য বায়না করবো না, তুমি আমাকে ওই একটা চকলেটই কিনে দিও। না রে টয়া মা, আমি তোকে আমার সাথে বাজারে নিতে পারবো না। তুই এভাবেই বলে আমার সাথে সব সময়ের মতো বাজারে গিয়ে এটা ওটা খাওয়ার জন্য বায়না করিস, আর আমি যখন তোকে কিনে দিতে না পারি তখন সবার সামনে আমার লজ্জা বোধ হয়। তুই বরং বাড়িতেই থাক রে মা। না মা, আমি তোমার কাছে কিছু খাওয়ার জন্য বায়না করবো না, তুমি শুধু তোমার সাথে আমাকে বাজারে নিয়ে চলো। আমাকে ওই একটা চকলেট কিনে দিলেই হবে। নিয়ে যাও না মা, আমি একা থাকবো না বাড়িতে, নিয়ে যাও মা। টয়া মা, এভাবে একদম বায়না করিস না রে মা। তুই ছোট মানুষ, বাজারে কত রকমের খাবার ওঠে, তোর কখন কি খেতে ইচ্ছা করে তুই তো নিজেই তা বুঝতে পারবি না রে মা। মারে, আমার কাছে যে টাকা আছে তা দিয়ে তো ঠিকমতো আমি বাজারই করতে পারবো না। আমার কাছে তো একদম বাড়তি কোনো টাকা নেই। তুই কিছু বায়না করলে আমি তোকে কিনে দিতে পারবো না রে মা। তুই কেন বুঝতে পারছিস না আমার কথা? মা, আমাকে নিয়ে চলো না, আমি কিছুই বায়না করবো না তোমার কাছে, বললাম তো একবার। তোকে তাহলে আর আমি বুঝিয়ে পারলাম না। চল তাহলে আমার সাথে, কিছু খাওয়ার বায়না করতে পারবি না। এরপর টয়ার মা টয়াকে নিয়েই বাজারে চলে যায়। মেয়েটাকে তো সাথে করে নিয়েই এলাম, এবার যদি বাজারে গিয়ে কিছু খাওয়ার জন্য বায়না করে আমি তখন কিনে দিব কি করে ওকে এসব? মেয়েটাকে নিয়ে আর পারলাম না, এত বোঝালাম তাও আমার সাথে চলে এলো। টয়ার মা একা একা এসব বিড়বিড় করে বলতে বলতে তার মেয়েকে নিয়ে বাজারে পৌঁছে যায়। বাজারে বাঘ মামু অনেক সুন্দর সুন্দর লিচু নিয়ে এসেছে। যখন টয়ার মা বাজার করছিল তখন টয়া সেই বড় বড় লিচুর দিকে তাকিয়েছিল। ও মা, মা দেখো না কত সুন্দর সুন্দর লিচু। আমার না লিচুগুলো দেখে অনেক লোভ লাগছে। ও মা দেখো না, দেখো একটু। মারে, এই লিচুগুলোর দিকে তাকিয়ে আমি কি করব বল? আমার কাছে তো টাকা নেই যে আমি তোকে এই লিচুগুলো কিনে দিব। মা, তুমি তো বলেছিলে আমাকে একটা চকলেট কিনে দিবে। তুমি ওই চকলেটের টাকা দিয়ে আমাকে এখান থেকে একটা লিচু কিনে দাও না মা। আমি একটা লিচু খাবো, আমার এখান থেকে একটা লিচু খেতে খুব ইচ্ছে করছে মা। একটা লিচু কিনে দাও না মা। মারে, 1 টাকা দিয়ে একটা চকলেট কেনা যায়, কিন্তু 1 টাকা দিয়ে একটা লিচু কখনোই কেনা যায় না। লিচুর অনেক দাম রে মা। ও মামা, একটা লিচুই তো চেয়েছি, দাও না কিনে একটা লিচু মা। ও মা, একটা লিচু কিনে দাও না, আমার যে লিচু খেতে খুব মন চাচ্ছে মা। এই কারণেই আমি বলেছিলাম তুই বাড়িতেই থাক। তুই আমার সাথে গেলে এটা ওটা বায়না করবি, আর দেখ এখন তুই তাই করেছিস। চল বাঘমামুর কাছে গিয়ে দেখি বাকিতে 2-1টা লিচু দেয় কিনা। বাঘমামু, আপনার ঝুড়িতে থাকা লিচুগুলো দেখতে তো খুবই লোভনীয়। তা কত করে বিক্রি করছেন শুনি? হ্যাঁ রে শেফা, তুই ঠিকই ধরেছিস। আমার কাছে থাকা লিচুগুলো অনেকই লোভনীয় এবং অনেক রসালো রে। আমার লিচুর মতো লিচু বাজারে আর কোনো দোকানে পাবি না। তুই যদি নিতে চাস তাহলে আমি কমিয়েই রাখবো, মাত্র 250 টাকা কিলো। এসব কি বলছেন মামু? আমি তো অন্য সব দোকানে আরো কম দেখেছি, আর আপনার এখানে এত দাম? হ্যাঁ রে শেফা, তোকে তো মাত্রই বললাম আমার লিচুর মতো লিচু বাজারে আর কোনো দোকানেই তুই খুঁজে পাবি না। তাই বলে এত দাম হবে মামু? শেফা, তুই যদি লিচু কিনতে চাস তাহলে আমাকে বল তোর কতটুকু লাগবে। আমার এত কথা বলতে ভালো লাগছে না, আমার অযথা সময়গুলো নষ্ট হচ্ছে। না কিনলে তুই একটু সরে দাঁড়াতো, অন্য অন্য কাস্টমার এসে ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ মামু, আমি অবশ্যই লিচু কিনবো, কিন্তু মামু আমার কাছে যে এখন টাকা নেই। আমাকে আপনি কিছু লিচু বাকিতে দিতে পারবেন? আমি বেতন পাওয়ার পর আপনার টাকা শোধ করে দিব। আরে না না, কি বলছিস তুই এসব? আমি তোকে বাকিতে লিচু দিব? আমি বাকিতে কোনো ব্যবসা করি না রে সাফাত, তুই ভুল জায়গায় এসে পড়েছিস। অন্য কোথাও যা, এখান থেকে শর্ত এখন আমার অযথা সময়গুলো নষ্ট করলি। এসব কেমন ব্যবহার বাঘ মামু? আমি তো কিনতে এসেছিলাম, তবে আমার কাছে টাকা নেই বলে আমি আপনার কাছে বাকিতে চেয়েছি। পরবর্তীতে আমি আপনার টাকা শোধ করে দিব। আপনার কাছে তো আর আমি এমনি এমনি চাইনি। কার সাথে কি ব্যবহার করতে হয় তুই আমাকে তা না শিখিয়ে তুই বাজারে টাকা নিয়ে আসিস। এখান থেকে এখন যা, অযথা কারো সময় নষ্ট করবি না কখনো। বাঘ মামু, একটা কথা সবসময় মনে রাখবেন, যে আপনার উপকার করে সে আপনার প্রকৃত বন্ধু।
আমার স্বামী যখন বেঁচে ছিল তখন প্রায় প্রতি মাসেই আপনি আমার স্বামীর কাছ থেকে টাকা ধার আনতেন। আমার স্বামী মারা যাওয়ার পরে সেই উপকারের কথাগুলো মনে হয় আপনি ভুলে গিয়েছেন। এই কথাগুলো আমি একদমই বলতে চাইনি, কিন্তু আপনার ব্যবহারের জন্য বাধ্য হলাম। আমাকে মাফ করবেন। বাঘ মামা, আমি আপনাকে এখনো বলছি, আপনি যদি বাকিতে পারেন তাহলে আমাকে কিছু লিচু আপনি দিয়ে দিন। আমার মেয়েটা লিচু খাবে বলে বায়না করেছে। আমাকে এতগুলো কথা শোনালি, খোঁচা দিয়ে কথা বললি, এরপরেও আমার কাছে আবার বাকিতে লিচু চাস? একটু লজ্জা নেই রে তোর, সাফা? তুই আমার দোকানের সামনে থেকে এখনই চলে যা, তোকে আর আমি দেখতে চাচ্ছি না। আজকের এই দিনের কথা আমি কখনোই ভুলবো না। আমার মেয়ে আমার কাছে একটা জিনিস খাবে বলে বায়না করেছে, কিন্তু আমি তাকে কিনে দিতে পারলাম না। হে আল্লাহ, আমার এমন ভাগ্য তুমি কেন দিয়েছিলে? মা, ও মা, আমি লিচু খাবো না মা, আমি সত্যি বলছি, আমি সত্যি লিচু খাবো না। চলো মা, আমরা এখান থেকে বাড়িতে চলে যাই। তুমি মন খারাপ করে থেকো না মা। মারে, এমন ভাগ্য নিয়ে কেন এলি আমার সংসারে তুই? চল মা, বাড়ি ফিরে যাই। আমার যখন টাকা হবে তখন আমি তোকে অনেক লিচু কিনে দিব। এরপর টয়া ও তার মা সেই বাজার থেকে বাড়িতে ফিরে আসে। টয়া, মা, আমি তোর বাঘিনী কাকিমার বাড়িতে কাজ করতে যাচ্ছি। এসে আমি রান্না করব। তুই বাড়িতেই থাকিস, তুই কিন্তু এদিক ওদিক কোথাও যাবি না। আচ্ছা মা, ঠিক আছে, আমি বাড়িতেই থাকবো। তুমি বাগিনী কাকিমার বাড়িতে গিয়ে কাজ করে আসো। এই তো আমার ভালো মেয়ে। হ্যাঁ মা, আমি তোমার ভালো একটা মেয়ে। এখন তুমি তাহলে কাজে চলে যাও। মা, কাজ করতে গেল অনেকক্ষণ হয়ে গেছে। আমার যে একা একা একটু ভালো লাগছে না। আমার কোনো খেলনাও নেই যে আমি খেলবো। যাই, বল্টু আর পিঙ্কির সাথে গিয়ে খেলা করে আসি। এ কথা বলে টয়া বল্টু ও পিঙ্কিদের বাড়িতে খেলা করতে চলে যায়। ওই তো দেখি বল্টু আর পিঙ্কি বসে আছে। কিন্তু ওরা ওখানে বসে বসে দুইজন মিলে কি করছে? যাই তো কাছে গিয়ে দেখি। কি রে বল্টু, পিঙ্কি, তোরা আজকে আমাকে ডাকতে গেলি না কেন রে? আমি তোদের অপেক্ষায় কতক্ষণ যাবত বসেছিলাম। তোরা তো আমাকে আর ডাকতে গেলি না, তাই আমি তোদের বাড়িতেই চলে এসেছি। তোয়া, তুই এসেছিস? আমরা লিচু খাচ্ছি রে। আমাদের গাছে অনেক লিচু হয়েছে। আমার মা আমাদেরকে এক ঝুড়ি লিচু এনে পেড়ে দিয়ে গেছে। আমরা এখন সেই লিচুই খাচ্ছি রে। ও, তোরা লিচু খাচ্ছিস? লিচুগুলো দেখতে বেশ সুন্দর। আমাকে একটা লিচু খেতে দিবি রে? জানিস, আজ না আমরা বাজারে গিয়েছিলাম লিচু কিনতে, কিন্তু আমার মায়ের কাছে অনেক অল্প টাকা ছিল, তাই লিচু কিনতে পারিনি। ও, তুই লিচু খাবি? তুই মন খারাপ করিস না রে। আমি আমার মায়ের কাছে বলে তোকে লিচু দিচ্ছি। তুই আজ লিচু খেতে পারবি। দাঁড়া, আমি মাকে এখনই ডাকছি। মা, ও মা, দেখি যাও না, টয়া এসেছে। টয়াকে একটা লিচু খেতে দাও না মা। কি রে, এইভাবে কেন চেঁচাচ্ছিস? কি হয়েছে? আরে টয়াকে কি লিচু দিতে বলছিস নাকি? আমি তো রয়াকে কোনোভাবেই লিচু দিব না। ওর মায়ের কোনো টাকা নেই, ওরা গরিব। ওরা কখনোই আমাদের কাছ থেকে লিচু কিনে নিয়ে যেতে পারবে না। ওরা ফ্রিতেই মানুষের কাছ থেকে লিচু খেতে পারবে। ওরা টাকা দিয়ে কখনোই কিনে নিয়ে যেতে পারবে না। যেদিন টাকা দিয়ে কিনতে পারবে সেদিনই যেন ওরা লিচু খায়। এর আগে আমি ওদেরকে কোনো লিচু দিতে পারবো না রে। আর এই মেয়ে, তোকে আমি কতবার না করেছি আমার ছেলে মেয়ের কাছে কখনো আসবি না। যা, বাড়িতে যা, দূর হয় এখান থেকে। যত ফকির মিসকিন আমার ছেলে মেয়ের কাছেই ঘোরাফেরা করে। কাকিমা, আমাকে একটা লিচু খেতে দাও না কাকিমা। আমার মা যখন বেতন পাবে তখন আমি তোমাকে একটা লিচু টাকা দিয়ে দিব। দাও না। তোর মা যখন বেতন পাবে তখনই তুই লিচু কিনে খাস। এখন তুই না খেয়েই থাক, যা এখান থেকে। কাকিমা, আমি তো তোমার মেয়েরই মতো। একটা লিচু দিলে কি হয়? আমি তো এমনি এমনি চাইনি কাকিমা। আমি তোমাকে টাকা দিয়ে দিব পরে। আমাকে এখন একটা লিচু খেতে দাও না। হ্যাঁ মা, ও তো সত্যি কথাই বলেছে। ওকে একটা লিচু খেতে দাও না মা। ও তো বলেছে আবার টাকা দিয়েই দিবে তোমাকে। তাহলে তোমার সমস্যা কোথায়? তুই মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস যে তুই আমার মেয়েরই মতো। হাহ। আর পিঙ্কি, তুই ছোট্ট মানুষ, ছোট্ট মানুষের মতোই থাক। তোর এত বড় বড় কথা বলতে হবে না। ওকে কি করতে হবে না করতে হবে সেটা আমি ভালো করে বুঝি। চুপ থাক, আমি ওকে টাকা ছাড়া কোনো লিচুই দিতে পারবো না। তুই তোর লিচু খেতে থাক। আজ আমার বাবা বেঁচে নেই আর আমার মা গরিব বলে আমাদেরকে কেউ পছন্দ করে না। একটা লিচু চেয়েছিলাম। কত লিচু আছে তোমাদের কাছে? একটা লিচু দিলে কি হতো? তোমরা গরিবদেরকে একটু ভালোবাসো না। আমি আর কখনো আসবো না তোমার ছেলে মেয়ের কাছে। দয়া, থাক, তুই মন খারাপ করিস না রে।
আমার মা দেখেছিস কত পচা, তোকে একটা লিচু দিল না। আমি যদি এখন তোকে একটা লিচু দেই তাহলে আমার মা আমাকে অনেক বকবে আর অনেক মারবে, তাই আমি তোকে লিচু দিতে পারলাম না। এরপর টয়া মন খারাপ করে বল্টু ও পিঙ্কিদের বাড়ি থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই তার এক বৃদ্ধ বুড়িমার সাথে দেখা হয়ে যায়। এ কি দাদু, তুমি এভাবে রাস্তার পাশে বসে বসে কেন কান্না করছো? তোমার কি হয়েছে বলো না আমায়, বলো দাদু কি হয়েছে তোমার? কি আর বলবো রে দাদু ভাই, আমার পেটে যে 3 দিন ধরে আজ কোনো দানা পানি পড়েনি। আমার যে এখন ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, তাই কষ্টের জ্বালায় এখন এখানে বসে বসে কান্না করছি রে দাদু ভাই। আরে দাদু, তোমার এত কষ্ট, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমি তোমাকে খাবার খাওয়াবো। চলো দাদু, চলো না আমার সাথে আমাদের বাড়িতে। দাদু ভাই, তুই আমাকে চিনিস না, জানিস না, তুই যদি আমাকে তোর বাড়িতে নিয়ে যাস তোর মা তো তোকে মারবে রে দাদু। আমার মা তোমাকে কিছুই বলবে না। আমার মা যদি আমার জায়গায় থাকতো তাহলে আমার মাও তোমাকে তার সাথে বাড়িতে নিয়ে গিয়ে খাবার খাওয়াতো। চলো তো, তুমি কিছু বলবেন না আমার মা। এরপর টয়া সেই বৃদ্ধ বুড়িমাকে বাড়িতে এনে তার সামনে খাবারের একটি প্লেট বসিয়ে দেয়। দাদু ভাই, তুই যে আমাকে এভাবে খাবার খেতে দিলি, তোর মা যে এসে বকা দিবে তোকে। তুই না খেয়েছে তুই আমাকে খাবারগুলো দিলি রে। তোরা তো এমনিতেই গরিব মানুষ, আমাকে খাইয়ে তোদের তো অনেক লস হবে রে দাদু ভাই। তুমিও আমাদেরকে গরিব বললে? আমাদেরকে কেউই পছন্দ করে না জানো। আমি লিচু খেতে চেয়েছিলাম, আমার মায়ের কাছে টাকা ছিল না বলে বাজার থেকে লিচু কিনতে পারিনি। এরপর আমি পাশের বাড়িতে খেলা করতে গিয়ে দেখি ওরা দুজন মিলে লিচু খাচ্ছে। আমি একটা লিচু চেয়েছি বলে আমাকে অনেক অপমান করেছে, অনেক বকা দিয়েছে ওদের মা, আর বলেছে আমরা গরিব তাই আমি লিচু খেতে পারবো না। দাদু ভাই, তুই মন খারাপ করিস না রে দাদু ভাই। তারা আমি খাবার কটা খেয়ে একটু শেষ করে নেই, তারপরে আমি তোকে একটি বীজ দিয়ে যাবো রে দাদু ভাই। তুই অনেক লিচু খেতে পারবি, তুই মন খারাপ করিস না। এই বলে বৃদ্ধ বুড়িমা খাবারগুলো খেতে থাকে। দাদু ভাই, আমার কাছে এই একটা বীজ ছিল, এই বীজটা তুই তোর উঠোনে রোপণ করে দিস। সকালবেলা দেখবি এই বীজ থেকে একটা গাছ হয়েছে, আর সেই গাছে অনেক লিচু ধরবে রে দাদু ভাই। তুই আর মন খারাপ করিস না, কাল সকালেই তুই অনেক লিচু খেতে পারবি। এই বলে সেই বৃদ্ধ বুড়িমা চলে যায় এবং তার কথা মতো টয়া তাদের উঠোনে সেই বীজটিকে রোপণ করে দেয়। আমি কালকে সকালে অনেকগুলো লিচু খেতে পারবো। কি মজা, কি মজা। টয়া, মারে অনেক রাত হয়ে গেছে, তুই এত আশা না করে ঘুমিয়ে যা। আমি এসব কখনোই বিশ্বাস করি না। এক রাতে কখনোই গাছ হয় না, আর সেই গাছে কখনো ফলও হয় না রে মা, তুই ঘুমিয়ে যা। মা, তুমি কেন বিশ্বাস করছো না? আমি সত্যি কথা বলছি। তুমি আগামীকাল সকালেই দেখতে পাবে। আমিও এখন ঘুমিয়ে যাই, তুমিও এখন ঘুমিয়ে যাও। কালকে সকালে দেখবে তুমি একদম অবাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রে পাগলি মেয়ে, তাহলে এখন ঘুমা। আমি তোকে বিশ্বাস করলাম, ঘুমা রে মা, এখন তুই ঘুমিয়ে পড়। পরের দিন সকালে, হায় আল্লাহ, এই কি আজব কাণ্ড! সত্যি দেখি থোকায় থোকায় কি সুন্দর সুন্দর লিচু ধরে আছে। মারে, তুই তো সত্যি কথাই বলেছিলি, এই তো পুরোই অবাক হয়ে গেলাম আমি। এখন থেকে আমি প্রতিদিন লিচু খেতে পারবো। কি মজা, কি মজা। দেখেছো মা, লিচুগুলো দেখতে কত লোভনীয়, কত রসালো লিচুগুলো, কত সুন্দর সুন্দর লিচু। এখন থেকে প্রতিদিন আমি লিচু খেতে পারবো, আর এই লিচুগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে। এই লিচুগুলো বাজারে বিক্রি করলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, আমাদের আর কোনো দুঃখ থাকবে না, তাই না বলো মা? হ্যাঁ তাই, তবে টয়া মা, আমি চাই এই লিচুগুলো আমাদের মতো গ্রামের অসহায় লোকদেরকে বিতরণ করতে। আমরাও যদি এই লিচুগুলো বিক্রি করি তাহলে আমাদের মতো গরিব মানুষেরা কখনোই এই লিচু কিনে খেতে পারবে না, তাই আমরা এমনি এমনি এই লিচুগুলো গ্রামের গরিব মানুষদেরকে দিব। তুই এক্ষুনি গিয়ে গ্রামের যত গরিব মানুষ আছে সবার ঘরে ঘরে এক ঝুড়ি করে লিচু দিয়ে আয়। দাদু, ও দাদু, আমাদের কাছে লিচু ধরেছে, এই নাও এই লিচুগুলো তোমার জন্য।
এভাবেই টয়া গ্রামের সবাইকে লিচু বিতরণ করে। কাকিমা, আজকে তো গাছের সব লিচু শেষ হয়ে গেছে, আমি তোমাকে আগামীকাল সকালে লিচু দিয়ে যাব, কেমন? বন্ধুরা, তোমাদের কাছে যদি আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবে। আর আমাদের কখনো খারাপ ব্যবহার করা উচিত না, সবসময় সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, তাহলেই আমরা টয়া নামের বাচ্চাটির মতো অনেক সুন্দর সুন্দর উপহার পেতে পারি। আর বাচ্চারা, তোমরা যদি আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তাহলে আগামীকাল সকালে তোমরা অনেক সুন্দর একটি উপহার পেতে পারো।